বাংলাদেশ এবং ভারতে দুই দেশেই দুই দেশ বিরোধী নানা রকমের কর্মকাণ্ড চলছে। বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বিদ্বেষ আরও বেশি ছড়িয়ে পড়েছে। ওদিকে ভারতও কম যায় না, ভারতও বাংলাদেশ বিদ্বেষ ছড়াচ্ছে। এরই মাঝে বাংলাদেশের চলছে ভারত সফর, সেই সফরকে কেন্দ্র করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশের ম্যাচের বিরোধিতা করে গোয়ালিয়রে হিন্দু মহাসভার ধর্মঘট ডাকা হয়েছে। এবার টেস্ট সিরিজের পর 6 অক্টোবর ভারতের গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ওই ম্যাচের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতের হিন্দু মহাসভা, যে কারণে 6 অক্টোবর গোয়ালিয়রে বন্ধ বা ধর্মঘট ডেকেছে তারা। 27 সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ ঘিরে কানপুরেও কর্মসূচি ঘোষণা করেছে এই সংগঠনটি। সিরিজের সূচি ঘোষণার পরই কানপুর টেস্ট নিয়ে হুমকি দিয়ে আসছিল ভারতের হিন্দুত্ববাদী সংগঠনটি। ম্যাচের দিন তারা স্টেডিয়ামের সামনের রাস্তায় অবস্থান নেওয়ার হুমকি দিয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন হামলা চলছে এমন দাবি তুলে গোয়ালিয়রে হিন্দু মহাসভার নেতারা এই কর্মসূচি ঘোষণা করেছে। দলটির সহসভাপতি জয়ভীর ভরদ্বাজ দাবি করেছেন, বাংলাদেশের হিন্দুদের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে, যে কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেট খেলার অধিকার নেই। শুক্রবার কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। এরই মধ্যে ওই টেস্ট ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কানপুরের এসিপি হরিশ চন্দর জানিয়েছেন, ম্যাচ ঘিরে তারা ইতিমধ্যেই পূর্ণ নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে। কি হবে দ্বিতীয় টেস্টে কিংবা প্রথম টি-20 ম্যাচের দিন, সেটি নিয়ে এখন অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছে। ধর্মঘট কিংবা পরিস্থিতি আরও প্রতিকূলে গেলে ম্যাচ আদৌ হবে কিনা সেটা নিয়েও রয়েছে তুমুল অনিশ্চয়তা।